ইজিপি অ্যান্ড টেন্ডার কনসালটেন্টে আপনাদের সবাইকে স্বাগত। ইজিপি অ্যান্ড টেন্ডার কনসালটেন্টের বিগত পর্বে আমরা দেখেছিলাম যে পিপিআর 2025-এ এলটিএম টেন্ডারের কী কী পরিবর্তন হয়েছে, আমরা সে বিষয় নিয়ে আলাপ করেছিলাম। তো ইজিপি অ্যান্ড টেন্ডার কনসালটেন্টের আজকের পর্বে আমরা এলটিএম টেন্ডারেরই একটা অংশ শিখব, যেটা নতুন ঠিকাদারদের জন্য সুখবর। তো এই সুখবরটাই পিপিআর এর ভাষায় সেটা হলো সংরক্ষিত ক্রয় কাজ অথবা সামাজিক ক্রয় কাজ বা সোশ্যাল প্রকিউরমেন্ট। তো এই সোশ্যাল প্রকিউরমেন্ট বা সংরক্ষিত ক্রয় কাজ এটা পিপিআর এর এলটিএম টেন্ডারেরই একটা অংশ, যেটা নির্দিষ্ট ছোট ঠিকাদার বা নতুন প্রতিষ্ঠানের জন্য সংরক্ষিত থাকবে। তো এই বিষয়টা সংরক্ষিত ক্রয় কাজ বা সোশ্যাল প্রকিউরমেন্ট সামাজিক ক্রয় কাজ, এই বিষয়টা নিয়েই আমরা আলাপ করব যে এলটিএম টেন্ডারের ক্ষেত্রে সংরক্ষিত ক্রয় কাজগুলো কিভাবে অ্যাপ্লিকেশন হবে, কারা কারা এই সংরক্ষিত ক্রয় কাজে অংশগ্রহণ করার জন্য যোগ্য বলে হবেন। তো সেই ক্ষেত্রে আমরা প্রথমে দেখে নিই যে আসলে এলটিএম টেন্ডারের প্রয়োগের কোথাতে এই ক্রয় কাজের কথা বলা হয়েছে। তো পিপিআর 2025-এর বিধি 80 এর উপবিধি 1-এ এলটিএম টেন্ডারের যাবতীয় প্রয়োগ ক্ষেত্র বলা হয়েছে। তো সেখানে ক থেকে উম পর্যন্ত মোট 5টি এলটিএম টেন্ডারের প্রয়োগ ক্ষেত্রের কথা উল্লেখ আছে। তার মধ্যে পিপিআর 2025-এর বিধি 80 এর উপবিধি 1-এর দফা ঘ এর টেকসই সরকারি ক্রয়ে সামাজিক উপাদানের অন্তর্ভুক্তি বিষয়টি বর্ণিত হয়েছে। অর্থাৎ এই সামাজিক উপাদানের অন্তর্ভুক্তি, তার মানে এটাই আসলে নতুন ঠিকাদারদের জন্য একটা সুবিধা দেওয়া হয়েছে। তো বিধি 80 এর উপবিধি 1-এর দফা ঘ, এটাই আমরা এখন বিস্তারিত আলাপ করব। তো এখন আমরা এটাকেই সংরক্ষিত ক্রয় কাজ বা সামাজিক ক্রয় কাজ বলে অভিহিত করা হচ্ছে। তো যেখানে বলা আছে যে টেকসই সরকারি ক্রয়ে সামাজিক উপাদানের অন্তর্ভুক্তি নিশ্চিতকল্পে একজন ক্রয়কারী পরিচালন খাতে তাহার সার্বিক বাজেটের ন্যূনতম 25% পরিমাণের বিপরীতে, অর্থাৎ তিনি পরিচালন খাতে যে ফান্ড পেয়ে থাকেন তার মিনিমাম 25% টাকার জন্যে অতি ক্ষুদ্র বা ক্ষুদ্র প্রতিষ্ঠান, নতুন প্রতিষ্ঠান, ওম্যান ওন্ড এন্টারপ্রাইজ এবং নতুন ঠিকাদারি প্রতিষ্ঠান, এই 3 ক্যাটাগরির প্রতিষ্ঠানের জন্য তাহার একজন ক্রয়কারীর পরিচালন খাতের যে বাজেট উনি পেয়ে থাকেন তার মিনিমাম 25% এই 3টা প্রতিষ্ঠানের জন্য এলটিএম টেন্ডার আলাদাভাবে করতে হবে। তো এই বিষয়টাকেই বলা হচ্ছে এবং এই 3 প্রতিষ্ঠানের মধ্যে সীমিত রাখবে আর কি। এবং সেই লক্ষ্যে সংশ্লিষ্ট ক্রয়কারী কর্তৃক সম্ভাব্য দরদাতাগণের তালিকাভুক্তিকালে সামাজিক ক্রয় ক্যাটাগরি শিরোনামে পৃথক তালিকা সংরক্ষণ করিতে পারিবে। অর্থাৎ আমরা এলটিএম টেন্ডারের ক্ষেত্রে যে শর্তগুলা দেখেছি তার মধ্যে প্রথম শর্তই ছিল এনলিস্টেড থাকতে হবে। এখন এই এনলিস্টেড করার সময় প্রকিউরিং এন্টিটি যখন এনলিস্টেড করবেন বা এনলিস্ট নবায়ন করবেন, তখন অতি ক্ষুদ্র ও ক্ষুদ্র প্রতিষ্ঠান, ওম্যান ওন্ড এন্টারপ্রাইজ এবং নতুন প্রতিষ্ঠান, এই 3টা প্রতিষ্ঠানকে নিয়ে আলাদা তিনি একটা তালিকা সংরক্ষণ করতে পারবেন। ফলে এলটিএম টেন্ডার যখন এই সামাজিক ক্রয় বা সংরক্ষিত ক্রয়ের ক্ষেত্রে এলটিএম টেন্ডার আহ্বান করবেন, তখন শুধুমাত্র এই 3 ক্যাটাগরির প্রতিষ্ঠানের জন্যই এই পরিচালন খাতের যে টাকাটা পাবেন, ফান্ড পাবেন, তার মিনিমাম 25% এলটিএম টেন্ডার করতে হবে। তো এখন আমরা দেখব যে আসলে এই অতি ক্ষুদ্র ক্ষুদ্র প্রতিষ্ঠান, ওম্যান ওন্ড এন্টারপ্রাইজ, নিউ এন্টারপ্রাইজ, এদের ক্রাইটেরিয়াটা কি, কোন কন্ডিশন ফুলফিল করলে এনারা এই ক্যাটাগরিভুক্ত হতে পারবেন। তো প্রথমে আসে হলো অতি ক্ষুদ্র ও ক্ষুদ্র প্রতিষ্ঠান। এখানে আমরা বলবো যে দরপত্র আহ্বানের তারিখ হইতে, অর্থাৎ যেটা আইএফটি ডেট, ইনভাইটেশন ফর টেন্ডার্স, আইএফটি ডেটের পূর্বেকার, অর্থাৎ আইএফটি ডেট থেকে বিগত 3 বছরের মধ্যে যে সকল ব্যক্তি বা প্রতিষ্ঠান এই বিধিমালার অধীন ক্রয়ের ধরন নির্বিশেষে সমষ্টিগতভাবে সর্বোচ্চ 1 কোটি টাকা মূল্যের ক্রয় চুক্তিতে আবদ্ধ হইবার সুযোগ পাইয়াছে। তার মানে যে সকল ঠিকাদার টেন্ডারের আইএফটি ডেট থেকে বিগত 3 বছরের মধ্যে সর্বোচ্চ 1 কোটি টাকার চুক্তিতে আবদ্ধ হয়েছেন, অর্থাৎ 1 কোটি টাকার কম, ওনারা অতি ক্ষুদ্র বা ক্ষুদ্র প্রতিষ্ঠান হিসেবে গণ্য হবেন। এরপরে আসে ওম্যান ওন্ড এন্টারপ্রাইজ। এক্ষেত্রে বলা আছে যে সকল একক মালিকানাধীন প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী একজন ওম্যান। তো এখানে আমাদের টাকার বা ইয়ারের অন্য কোনো কন্ডিশন নেই, শুধু ওম্যান ওন্ড এন্টারপ্রাইজ
হইলেই হবে। এরপরে আছে হচ্ছে নতুন প্রতিষ্ঠান, নিউ এন্টারপ্রাইজ। নিউ এন্টারপ্রাইজ হচ্ছে যে সকল প্রতিষ্ঠান দরপত্র আহ্বানের তারিখ হইতে পূর্বেকার 2 বছরে যে সকল ব্যক্তি বা প্রতিষ্ঠান তাহাদের ব্যবসা নিবন্ধন লাভ করিয়াছেন তাহারা নতুন প্রতিষ্ঠানের অন্তর্ভুক্ত হবে। অর্থাৎ মনে করেন যে আজকে যদি দরপত্র আহ্বান হয় তাহলে আজকের তারিখ থেকে বিগত 2 বছরের মধ্যে যে সকল ঠিকাদারি প্রতিষ্ঠান শুরু হয়েছে, ট্রেড লাইসেন্স হয়েছে, তিনারা নতুন প্রতিষ্ঠানের অন্তর্ভুক্ত বলে গণ্য হবেন। তো এখন এই সংরক্ষিত ক্রয় কাজের পরিমাণ কত? আমরা কিছুক্ষণ পূর্বে যেটা আলাপ করলাম যে বিশেষায়িত ক্রয়ের ক্ষেত্র বাদ দিয়ে, অর্থাৎ যে সকল স্পেশাল কাজ যদি প্রকিউরিং এজেন্ট মনে করেন সে সকল ক্ষেত্র ব্যতীত একজন ক্রয়কারীর পরিচালন খাতের বার্ষিক বরাদ্দের ন্যূনতম 25 ভাগ। অর্থাৎ উনি পরিচালন খাতে যে সকল যত ফান্ড পেয়ে থাকেন তার ন্যূনতম 25 ভাগ এই 3 ক্যাটাগরির অতি ক্ষুদ্র ক্ষুদ্র প্রতিষ্ঠান, ওম্যান ওন্ড এন্টারপ্রাইজ এবং নিউ এন্টারপ্রাইজ, এই 3 ক্ষেত্রের জন্য এলটিএম টেন্ডার আহ্বান করতে হবে। আপনারা যদি ইজিপিতে ওয়েবসাইট দেখে থাকেন তাহলে অনেক দপ্তরেই এখন এই সামাজিক ক্রয় বা সংরক্ষিত ক্রয় কাজের আওতায় দরপত্র আহ্বান করা হচ্ছে। তো আপনারা যদি এই 3 ক্যাটাগরিভুক্ত হয়ে থাকেন তাহলে বিশেষ সুবিধাটা আপনারা অবশ্যই পেতে পারেন। এখন যদি আপনাদের এই টেন্ডার সাবমিশনের কোনো প্রশ্ন থাকে বা এসএলটি ক্যালকুলেশন নিয়ে যদি টেন্ডার সাবমিশন করতে চান অথবা টেন্ডার সাবমিশন শিখতে চান তাহলে এই প্রদত্ত নাম্বারে যোগাযোগ করতে পারেন। সবাই ইজিপি অ্যান্ড টেন্ডার কনসালটেন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। সবাইকে ধন্যবাদ।